কালীগঞ্জপুর ছোট্ট শান্ত গ্রাম, চারদিকে ধান ক্ষেত, পুকুর আর বাঁশঝাড়। দিনে গ্রামটা খুব সুন্দর লাগলেও রাত হলেই পুরো এলাকা বদলে যেত। বিশেষ করে গ্রামের শেষ প্রান্তের পুরনো শ্মশান ঘাটটা। লোকজন সন্ধ্যার পর ওই রাস্তা দিয়ে যেত না, কারণ সেখানে ছিল একটা বিশাল বটগাছ, অনেক পুরনো। গাছটার শেকড় মাটির ওপর সাপের মতো ছড়িয়েছিল। গ্রামের মানুষ বলতো ওই গাছে নাকি কেউ থাকে, রাতে নাকি সেখানে আগুন জ্বলে। কেউ কেউ আবার সাদা কাপড় পরা এক মহিলাকে দেখেছে। কিন্তু গ্রামের যুবক রিফাত এসব বিশ্বাস করত না। সে শহরে পড়াশোনা করত। অনেকদিন পর ঈদের ছুটিতে গ্রামে এসেছে। এক রাতে বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে অনেক রাত হয়ে গেল। ঘড়িতে তখন রাত 12:30। বন্ধুরা বলল, এই রাস্তা দিয়ে যাস না, শ্মশানের পাশের রাস্তা ভালো না। রিফাত হেসে বলল, ভূত বলে কিছু নেই। সে শর্টকাট রাস্তা ধরল। রাতটা ছিল অস্বাভাবিক নিস্তব্ধ, চারদিকে কুয়াশা, দূরে কোথাও শিয়ালের ডাক ভেসে আসছিল। রিফাত হাঁটতে হাঁটতে শ্মশানের কাছে পৌঁছাল। হঠাৎ তার মনে হলো কেউ যেন তার পিছনে হাঁটছে। ঠক ঠক ঠক। সে পিছনে তাকাল, কেউ নেই। সে আবার হাঁটতে লাগলো, কিন্তু এবার শব্দটা আরো কাছে এলো। ঠক ঠক ঠক। রিফাত দ্রুত হাঁটতে শুরু করলো। হঠাৎ শ্মশানের বটগাছটার নিচে একটা আলো দেখতে পেল। মনে হলো কেউ দাঁড়িয়ে আছে, সাদা কাপড়, লম্বা চুল, মাথা নিচু। রিফাত থেমে গেল, তার বুক ধড়ফড় করতে লাগলো। নিজেকে সাহস দিয়ে বলল, মানুষই হবে। সে ধীরে ধীরে সামনে এগোল। হঠাৎ মহিলাটা খুব আস্তে বলল, এই দিকে এসো। রিফাতের পুরো শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ মহিলার ঠোঁট নড়ছিল না, তবুও শব্দ আসছিল। হঠাৎ চারপাশের বাতাস থেমে গেল, গাছের পাতাও নড়ছে না। পুরো এলাকা অস্বাভাবিক চুপচাপ। তারপর মহিলাটা ধীরে ধীরে মাথা তুলল। রিফাতের গলা শুকিয়ে গেল। মহিলার চোখ নেই, শুধু কালো ফাঁকা গর্ত, আর মুখটা অস্বাভাবিক বড়, যেন মানুষের না। রিফাত চিৎকার করে দৌড় দিল। পিছন থেকে হাসির শব্দ ভেসে এলো, খিল খিল খিল। কিন্তু সেই হাসিটা মানুষের না, কেমন যেন ভাঙা ভাঙা। সে দৌড়াতে লাগলো, কিন্তু যতই দৌড়ায় আবার সেই বটগাছের সামনেই ফিরে আসে। তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। হঠাৎ সে দেখল গাছের ডালে অনেকগুলো মানুষ ঝুলছে, সাদা কাপড় পরা। সবাই ধীরে ধীরে দুলছে, আর সবাই একসাথে তার দিকে তাকিয়ে আছে। রিফাত আতঙ্কে মাটিতে পড়ে গেল। ঠিক তখনই কানের পাশে একটা ফিসফিস শব্দ, তুই কেন ফিরে এসেছিস? রিফাত কাঁপতে কাঁপতে পিছনে তাকাল। এক বুড়ো লোক দাঁড়িয়ে, পুরো শরীরে ছাই মাখা, হাতে একটা লণ্ঠন। বৃদ্ধ বলল, রাতের পরে এই জায়গায় কেউ আসে না, ওরা জীবিত মানুষ পছন্দ করে না। রিফাত কাঁপা গলায় বলল, আমাকে বাঁচান। বৃদ্ধ ধীরে ধীরে বলল, পিছনে তাকাবি না, যা কি শুনিস দৌড় দিবি না, আর যদি কেউ তোর নাম ধরে ডাকে উত্তর দিবি না। বৃদ্ধ সামনে হাঁটতে শুরু করলো। রিফাত তার পিছনে হাঁটতে লাগলো। হঠাৎ পিছন থেকে তার মায়ের কণ্ঠ ভেসে এলো, রিফাত, বাবা, পিছনে তাকাও। রিফাত থেমে গেল। এটা তার মায়ের গলা, একদম স্পষ্ট। তার চোখে পানি চলে এলো, কিন্তু বৃদ্ধ চিৎকার করে বলল, তাকাবি না। ঠিক তখনই চারদিক থেকে অনেকগুলো কণ্ঠ ভেসে এলো, রিফাত, রিফাত, আমাদের সাথে থাক। হঠাৎ তার কাঁধে ঠান্ডা একটা হাত পড়ল। সে আর নিজেকে সামলাতে পারল না। ধীরে ধীরে পিছনে তাকাল, আর তারপর তার মুখ থেকে কোনো শব্দ বের হলো না। পুরো শ্মশান ভরে গেছে সাদা কাপড় পরা মানুষে। কেউ মাটিতে দাঁড়িয়ে, কেউ গাছের ডালে উল্টো ঝুলছে, আর সবার চোখ পুরো কালো। তারা সবাই একসাথে হাসছে, খিল খিল খিল। হঠাৎ সবকিছু অন্ধকার হয়ে গেল। পরদিন সকালে গ্রামের মানুষ শ্মশানের পাশে রিফাতকে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। কিন্তু সে আর কখনো স্বাভাবিক হয়নি, কারণ জ্ঞান ফেরার পর থেকে সে শুধু একটা কথাই বলতো, ওরা এখনো গাছে ঝুলছে, ওরা রাতে নামতে চায়। এর কয়েকদিন পর গ্রামের এক কিশোর রাতে নিখোঁজ হয়ে যায়। শেষবার তাকে শ্মশানের রাস্তার দিকে যেতে দেখা গিয়েছিল। এরপর থেকে আজও রাতে ওই বটগাছের পাশ দিয়ে গেলে নাকি শোনা যায় খিলখিল হাসির শব্দ। আর কেউ যদি ভুল করে পিছনে তাকায়, সে আর আগের মতো ফিরে আসে না। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।